বিনামূল্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ বিতরণ করে কৃষকের সর্বনাশ করেছে স্বয়ং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যদিও এই সরকারি সংস্থাটির কাজ হলো কৃষকের উন্নয়নে ভূমিকা রাখা, কিন্তু সেটি না করে প্রণোদনার বীজ দিয়ে উল্টো প্রতারণার ফাঁদে ফেলেছে কৃষকদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আদতে পেঁয়াজের ক্ষেত হলেও চারা না গজায় বাস্তবে তা ছাগলের চারণভূমি। রাজবাড়ীর কৃষকরা বলছেন এই পেঁয়াজ বীজ বিনামূল্যে দিয়েছে সরকার। বীজের মান ভালো হবে, কমবে উৎপাদন খরচও। এমন আশায় জেলার 4000 কৃষক এই বীজগুলো নেন, কিন্তু তা তাদের সর্বনাশের কারণ হয়েছে। কেননা এই বীজগুলোর মান এতটাই খারাপ যে বেশিরভাগই গজায়নি, আর যে কয়টি গজিয়েছে সেগুলোর অবস্থাও নাজুক। যে বীজ সরকার দিয়েছে, সরকারের বীজ টোটালি নষ্ট হয়ে গেছে। এখন কৃষকের মাথায় হাত ছাড়া আর কিছু নাই। সেই দানাটা একদমই জ্বালাই নাই। আমার দানা জন্মাতেও 2-3 হাজার টাকা লাগছে, কিন্তু আমার সেই দানাটা জ্বালাই নাই। এখন আমার জমিটা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বিষয়টি অবগত করলে আবারও বীজ দেওয়ার আশ্বাস দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তালিকা করে 3725 জন ক্ষতিগ্রস্ত কৃষকের। কিন্তু পেঁয়াজের চারা রোপণের সময় ফুরিয়ে গেলেও সেই বীজ হাতে পাননি কৃষকরা। তারা বলছেন যে সংস্থাটি তাদের স্বার্থ দেখার কথা, সেটি এখন তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুনতেছি সরকার হইলে বীজ দিবি, তাহলে এখন আমরা পৌষ মাসে বীজ নিয়ে কি করব? এই বীজ কি চারানো যায় না পেঁয়াজ লাগানো যায়? সরকার থেকে ভর্তুকি দেবে, তো দেবে কবে বললে ভর্তুকি দেবে, এখনও তো সেটার কোনো কিছু পালাম না। তো এখন এই 50-শতাংশ জমিতে আমি কি করব? এখন যদি আমি করতে 5,000 দিয়ে দানা কিনে চালাতাম, তাও আমার বীজ লাগাতে পারতাম। এখন তো আমার চালানোর মতো সময়ও নাই, এবং সরকার থেকে আমার কিছু করেও নেই কিছু। তবে কৃষকদের এমন অভিযোগ সত্য নয় বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, ইতোমধ্যে বিতরণ করা হয়েছে নতুন বীজ। কৃষক 22 তারিখের মধ্যে সকল কৃষক পেয়ে গেছে। যারা আগে পাইছে তারা চারা করবে, আর যারা একবারে শেষে পাইছে তারা গুটি করবে। ওই গুটিটা পরবর্তীতে পরীক্ষাটা পেঁয়াজের জন্য ব্যবহার করবে। পেঁয়াজ উৎপাদনের দেশের ৩য় জেলা রাজবাড়ী, তবে ভেজাল কাণ্ডে সেই অবস্থা হবে নড়বড়ে, মন্তব্য সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।